শরীরটা একটু ঠিক হয়েছে, মানে গলাটা ব্যথা আছে, একটু ব্যথাটা কম হয়েছে। আর যে একদম ভয়েস হচ্ছিল না, সেই ভয়েসটা একটু একটু দিতে পারছি এখন। একটু কষ্ট হচ্ছে কথা বলতে, কারণ গলায় এত ব্যথা যে মানে কি বলবো তোমাদেরকে, প্রচুর প্রচুর গলা ব্যথা। তো এখন একটু কমেছে ওষুধ খেয়ে। তো সকালবেলা তোমাদের দাদাভাইকে টিফিন করে দিলাম, ও খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে। এখন আমি খাবো। তো আমার গালে তো কিছুই খেতে ভালো লাগছে না, পুরো গাল সবসময় মানে তেতো হয়ে আছে। যাই খাচ্ছি মানে গাল পুরো তেতো, কিছুই মুখের টেস্ট লাগছে না। তো সেই জন্য কিছু খাবার আমাকে কিনে দিয়ে গেছে। আর এখন চা খাবো, একটু গরম গরম আদা দিয়ে চা করেছি, সেই চাটা খাবো। তো চলো খেয়ে নিই, তারপর ঘরদোরগুলো আজকে একটু গোছাবো। কয়েকদিন ধরে মানে ঘরদোরের যে অবস্থা হয়ে আছে, আমার নিজেরই যেন মানে গা ঘিন ঘিন করছে। একে তো বর্ষাকাল স্যাঁতস্যাঁত করছে, তার উপরে ঘরদোর মানে মানে আমার বিরক্ত লাগছে একটা, মানে কী অবস্থা, অস্থির লাগছে একটা। আজকে আমি পুরো ঘর আজকে পুরো ক্লিন করব, মানে তবে আমি একটু শান্তি পাবো। মানে মেঝেতে পা দিচ্ছি যেন কেমন একটা লাগছে। রোদ প্রত্যেকটা দিন মানে ঘরদোর আমার পরিষ্কার করে অভ্যেস। আর এই কদিন ভর আমি মানে যাহাক তাহাক করে শুধু ঘরটা গোছাচ্ছি, একটু ঝাড় দিচ্ছি, হয়ে যাচ্ছে। মানে কেমন একটা লাগছে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আগে ঘর গোছাবো। ঘরটা গোছালে তবে আমি মানে শান্তি পাবো। তো চলো কী দিয়ে টিফিন করছি, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই কী কী খাবার আছে। এই যে একটু বললাম আদা দিয়ে চা করেছি, কয়েকদিন ধরে লাল চাই খাচ্ছিলাম, আজকে ভাবলাম না একটু দুধ চা খাই, যদি মুখে ভালো লাগে। এমনিতে কিছু মুখে ভালো লাগছে না, তারপর লাল চা তো আমার ভালোই লাগে না। এই যে একটা ক্রিমোলার রুটি, এটা আমি বেশ ভালো খাই। এই ক্রিমোলার রুটিটা আগে খেতাম, ও ভেবেছে যে এখনও আমি খাবো, মানে কি খাবো আমি কি না করব, যাতে একটু কিছু খেতে পারি সেই জন্য। তারপরে একটা এই কোয়াটার রুটি, আর এতে আবার কী আছে দাঁড়াও বার করে দেখি, পাকান পিঠে। দেখেছো আমি পাকান পিঠে খেতে ভালোবাসি, দোকানে কিনতে পাওয়া যায়, সেই জন্য আমার জন্য কিনে নিয়ে এসছে দুটো পাকান পিঠে। আমি দেখতে পাচ্ছ, এই দেখো, মানে আমি যত খুঁতখুত করি আমার সাথেই এইসব হয়, দেখতে পাচ্ছ তোমরা? এটা কি, দাঁড়াও কোথায় গেল, এই দেখো, দাঁড়াও, এই দেখো, আমি খুঁতখুত করি বলেই আমার ভাগ্যেই এগুলো বেশি পড়ে। কি বলবো আর, যে বেশি খুঁতখুত করে দেখবে তার ভাগ্যেই হয়। আজকে পাকান পিঠাটা অতটাও ভালো না, অন্য সময় না পাকান পিঠাগুলো বেশ সুন্দর হয়, আজকে অতটাও ভালো হয়নি। তো এই টিফিনগুলো এখন আমাকে কিনে দিয়ে গেছে, এখন আমি খাবো। তো চলো খেয়ে নিই, ঠিক আছে? মানে খাবার খাচ্ছি কি খাচ্ছি কিছু বুঝতেই পারছি না, কোনো রকম কোনো স্বাদই পাচ্ছি না খেতে। আর এই যে চাটা খেতে মানে গলাটা এত ভালো লাগছিল কি বলবো, মানে গরম চাটা যাচ্ছিল, ভীষণ গলাতে আরাম হচ্ছিল। তো চলো চাটা খাওয়া হয়ে গেছে, এবারে ঘরের কাজগুলো টুকটুক করে করি। ভালো লাগছে না জানো তো, কয়েকদিন ধরে ঘরদোরগুলো যা অবস্থা হয়েছিল, মানে কি যায় না তাই অবস্থা ঘরদোর, মানে দেখেই আমার একটা কেমন যেন অস্বস্তি হচ্ছে কয়েকদিন ধরে। তো আজকে বিছানার চাদর টাদর সব তুলে দেবো, কারণ সকাল থেকে বেশ ভালোই রোদ্দুরটাও বেরিয়েছে। তো কম্বলটা একটু রোদে দেবো ভাবছি, কারণ কয়েকদিন ধরে না কম্বলটাও রোদে দেওয়া হচ্ছে না, কেমন একটা যেন লাগছে। অনেক দিন হয়ে গেল গায়ে দিতে না, তো আমি মাঝে মাঝে এরকম একটু রোদ হলেই না কম্বল বলো বালিশ বলো রোদে দিই। তো অনেক দিন হয়ে গেল, বৃষ্টিও হচ্ছে, তারপরে তার সঙ্গে শরীরটাও খারাপ, তো ভালো লাগছিল না বলে কয়েকদিন ধরে মানে কিছু করছিলাম না। আর আমার সত্যি বলতে ঘরদোর এরকম হয়ে থাকলে না একদমই ভালো লাগে না, মানে কতক্ষণে মানে কাজগুলো গুছিয়ে সেপটা করে রাখবো এরকম একটা অবস্থা। ঘরদোর না গুছিয়ে রাখলে ভালো লাগে বলো? তো আজকে দেখো ভীষণ সুন্দর রোদ বেরিয়েছে, সব যত জামা কাপড় ছিল সকাল থেকে কাচাকুচি করে একদম রোদে দিয়ে দিয়েছিলাম। আমার দাদাভাই অফিসে চলে গেছে, ওকেও টিফিন তৈরি করে ও চলে যাওয়ার পরে তারপরে আমি এই চা খেয়ে এখন এই ঘরের কাজগুলো টুকটুক করে করছি। তো সকালে কাপড়টা কাচলে কী হয় বলো তো, মানে কলে জলটাও থাকে আর কাপড়টাও তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই জন্য সকালে উঠে প্রথমে রান্নাবান্না করা হয়ে গেলেই না কাপড়টা কেচে ছাদে মেলে দিই। তো এদিকে কাপড়ও শুকিয়ে যায়, তারপরে ঘরের কাজগুলো আমি আস্তে আস্তে সারাদিন ধরে করি না, কোনো সমস্যা থাকে না। এই বর্ষাকালে না কখন রোদ কখন বৃষ্টি কোনো গ্যারান্টি থাকে না, তো যখনই রোদ ওঠে তখনই মানে কাজগুলো করে নিতে হয়। আর ছাদে একটা দড়ি দেওয়া তো এত অসুবিধা হয় কি বলবো। তো ভাবছি দু একটা দড়ি আর
বাঁধবো। একটা দড়িতে কত কাপড় দেওয়া যাবে বলো? তাও তো আমি বেশি কাপড় জড়ো করি না, মানে রোজকারের জামা কাপড় না রোজকারে আমি কেচে নিই, তো সেই জন্য আমার অতটা অসুবিধাও হয় না। আর অনেকটা কাপড় জড়ো করে রাখলে না নিজেরও শরীরেরও মানে কষ্ট হয়, আর জামা কাপড় শুকাতে দিতেও কষ্ট হয়। যদি হঠাৎ বৃষ্টি চলে আসে তো সেই জামা কাপড়গুলো কোথায় মেলবো না মেলবো, অনেক সমস্যা হয়। তো ঘর দোরগুলো ভালো করে গুছিয়ে ঝাঁটপাট দিয়ে মুছে নিয়েছি। এখন এই বিছানার চাদর টাদর বেছাই দিই। তো প্রথমে চানটা করে নিলাম, কেন বলো তো চুলটা না শুকালে আবার গলা ব্যথাটা আবার বেশি বেড়ে যাবে। এই করেই তো আমার ঠান্ডাটা লাগলো। সেদিনকে মানে চান করেছিলাম আর চুল বেঁধে রেখেছিলাম, তারপর তোমার দাদাভাই বাড়িতে ছিল, ও এসি চালিয়েছে, ব্যাস ওখানেই ঠান্ডাটা লেগে গেছে। তো সেই জন্য আজকে আমি প্রথমে ভাবলাম যে না, চানটা করে নিই, চুলটাও শুকিয়ে যাবে, আর এদিকে আমার ঘরের কাজগুলো যখনও করলেই হলো। সারাদিন ধরে ঘরের কাজ করি না টুকটুক করে, কী আর করে, ঘরের বেটা ছেলে না থাকলে না দেখবে সত্যিকার সব কাজ কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করা যায়। আর বেটা ছেলেরা যদি ঘরে থাকে প্রত্যেকটা কাজ কিন্তু গুলিয়ে যায়। সত্যি কথা এটা, আমার মতো কার কার এটা মনে হয় তোমরা আমাকে কিন্তু কমেন্ট করো। তো এই যে চান করা জামা কাপড়গুলো গুছিয়ে দিয়েছিলাম, আর তোমার দাদার দুটো স্যান্ডো গেঞ্জিও দেখি না ছিল, ওটা কাচা হয়নি, ভুলে গেছিলাম। তো ভাবলাম চলো চান করতে যাচ্ছি যেখানে ওগুলোও কেচে দিই, রোদ বেরিয়েছে যেখানে শুকিয়ে যাবে। আর যেই থেকে রোদ দেখেছি ভাবছি কী কাচবো এরকম মনে হচ্ছে। আর কম্বলটা এত সুন্দর গরম হয়েছে তোমাদেরকে কি বলবো। তো ভাবলাম আরেকটু উল্টে পাল্টে দিই, ভালো করে আরেকটু গরম হয়ে যাবে। তো একটু পরে কম্বলটা তুলবো, একেবারে যখন দুপুরে ভাতকে ঘুমাতে যাব তখনই তুলে নেব। তো চলো এখন বিছানার চাদরটা ভালো করে বিছিয়ে নিই। আর এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এটা নতুন চাদর, অনেক দিন আগে কেনা হয়েছিল। মানে বেছানো করে না বেছাই আর না, মানে এই মেয়েদের মন, মায়ার মন, কিনি গো মায়াতে না বেছাতে চায় না, যেটা পছন্দ হয় শখ হয় কিনে নিই। জামা কাপড় বলো, বিছানার চাদর বলো, যেটাই শখ হয় না কেন গরিব মতে সেই শখগুলো আস্তে আস্তে পুরো করার চেষ্টা করি। তো কিনে রাখি ঠিক, কিন্তু না বেছাতে গেলে মায়া লাগে। থাক অন্যদিন বেছাবো। তো এই করে করে না অনেক দিন হয়ে গেলেও বেছানো হচ্ছে না। তো আজকে ভাবলাম চলো আজকে বিছিয়েই নিই। বরটাও অফিস থেকে এসে বেশ খুশি হবে যে না ঘরে একটা নতুন চাদর বেছানো। দেখবে খাটে একটা নতুন চাদর বেছালে না ঘরটা আরও যেন আরও সুন্দর মনে হয়, তাই না বলো? তো আমারও বেশ ভালো লাগলো। আর চাদরটা না খুব সুন্দর, কালারটা দেখে এতটা ভালো লাগছে কি বলবো। তো চলো বিছানার চাদরটা ভালো করে গুছিয়ে নিই। আর দেখো একটা মেয়ের সব মেয়েদেরই শখ থাকে যে না নিজের একটা ছোট্ট ঘর হবে, সেই ঘরটাকে নিজের মতো করে সাজাবো গোছাবো। হ্যাঁ গো, ছোটো থেকে আমারও অনেক শখ যে আমার নিজের বলে একটা ঘর হবে, তাকে আমি আমার মতো করে সুন্দর করে গোছাবো। তো সব মেয়েদের মতো আমারও শখ ছিল, ওপরওয়ালা সেই শখটা আমার পুরো করেছে। জীবনে অনেক দুঃখ কষ্ট পার করে আজকে এই দিনটা আমি দেখছি। সবাই তোমরা প্রে করো আমি আমার জীবনে যেরকমই আছি যেন এরকমই থাকতে পারি। আমার যা জীবনে ক্ষতি হয়েছে, যা জীবনে আমি হারিয়েছি, সেগুলো আর মনে করে কষ্ট পেতে যাই না। এখন যেটা পেয়েছি সেটাকে নিয়ে আমি যেন এইভাবে হ্যাপি থাকি। তো চলো তোমাদের সঙ্গে মনের কথা বলতে বলতে কাজগুলো করতে করতে না সত্যি বলতে একটু কষ্টও হয় না গো। যখন মনে হয় এই তো কাজটা করতে এলাম এক্ষুনি হয়ে গেল। তো এরকম গো, সত্যি তোমরা আছো বলে আজকে জীবনে অনেক 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 ভালো আছি আমি। নিজের মনে অনেক সাহস পাই, নিজের মনে অনেক কিছু না হারিয়েও মনে হয় না যা হারিয়েছে ভালোর জন্যই হারিয়েছে। যেটা এখন পেয়েছি সেটা হয়তো হারানোর থেকেও 10 গুণ বেশি ভালো পেয়েছি। সেই সব ভেবে মনটাকে সান্ত্বনা দিয়ে সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর খাটটাকে একটু কলিং দিয়ে মুছে নিলাম। তো শোকেসটাকেও মুছছি, কয়েকদিন ধরে মোছা হয়নি, মানে ধুলো পড়েছে না, ভালো লাগছে না। আর কি বলতো, শরীরটা এতটাই খারাপ ছিল, ফেসবুকে একটা ভিডিও ছেড়েছি, সবাই অবাক যে তোমার এত শরীর খারাপ। সত্যি মেয়েরা নিজের শরীরের কষ্ট বলো, যাই বলো, মনের কষ্ট বলো, লুকিয়ে রাখতে খুবই পছন্দ করে। তোমার দাদাভাই তো ওষুধ খা বলে বলে হয় না, সেদিনকে জোর করে ও নিজে হাতে তুলে ওষুধ খাইয়ে দিল জানো। এমনভাবে আমার খেয়াল রাখে যেন মনে হয় একটা বাচ্চা। আমি মাঝে মাঝে বলি তুই কি আমাকে মনে করিস আমি একটা বাচ্চা, আমি বড় হয়ে গেছি? বলে
তুই নামে বড় হয়েছিস, তোর এখনও তোর মন থেকে বাচ্চার ভাবটা যায়নি। আর আমি সবসময় চাই তুই এইভাবে বাচ্চাদের মতোই থাক। আমি চাই না যে তুই বড় হয়ে যা। তোর এই অভ্যেসটা, এই স্বভাবটাই আমার খুব ভালো লাগে। তো সত্যি বলতে আমরা হাজব্যান্ড ওয়াইফের থেকে আমরা প্রথম দুটো ভালো বন্ধু। ও যেমন আমার দুঃখ কষ্ট বোঝে, আমিও তেমনই ওর দুঃখ কষ্টটাই বোঝার চেষ্টা করি। যতটুকু পারি ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো এই যে কম্বলটাও শুকিয়ে গেছে, মানে শুকিয়ে যায়নি, গরম হয়ে গেছে যাকে বলে। তো এখন এটাকে গুছিয়ে নেব। আর দেখো, হাজব্যান্ড ওয়াইফ শুধু স্বামী স্ত্রী হলে হয় না, সবাইকেই বলছি, সবাই প্রথম একটা বন্ধু হওয়া দরকার। তবেই কিন্তু সেই স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো জায়গা হয়। শুধু স্বামী স্ত্রী হলে হয় না, তাদের মধ্যে বন্ধুত্বটা হওয়া খুব দরকার, সবারই ক্ষেত্রে বলছি, শুধু আমার নয়। তো অনেক স্বামী স্ত্রীর মধ্যে এরকমই আছে যে স্বামী স্ত্রী আছে তো, বাট তাদের সংসারে সেই সুখটা নেই, শান্তিটা নেই। কিন্তু আমরা গরিব হতে পারি, আমার স্বামী আমাকে প্রচুর হেল্প করে, প্রচুর সাপোর্ট করে। আমি যেটাই করি না কেন, না এটাই তো ঠিক। তো এইভাবেই ভালো থাকার চেষ্টা করছি দুজনা, কম টাকা কম পয়সায় দুজনা ভালো থাকার চেষ্টা করছি। তারপরে এই যে দুপুরবেলায় সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে করে নিয়ে একটু খেতে বসলাম। আর আজকে আমার খাবারে ছিল এই যে পটল চিংড়ি আর দুটো বেগুন ভাজা। তারপর একটু খেয়ে শুয়েছিলাম। এই যে বিকেলবেলা উঠলাম, কি সুন্দর দেখো ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা ভাব। আর আমার লঙ্কা গাছে দেখো প্রচুর লঙ্কা ধরেছে। আর আজকে এক জায়গায় যাওয়ারও কথা হয়েছে। তো তোমাদের দাদাভাই যদি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসে তাহলে সেখানে যাব। তো কোথায় যাব না যাব সবটাই তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো, কিন্তু যদি অফিস থেকে আসে তারপরে। আর এই দেখো লঙ্কা গাছটা আমার নিচে হয়েছিল, ঘরের নিচে। তো আমি আজকে ছাদে তুলে বসিয়ে দিয়েছি, কারণ কি বলো তো, নিচে তো আমাদের পুরো জল জমে গেছে উঠোনে। তো গাছটা ডুবে গিয়ে পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য সকালে তুলে নিয়ে এসে লঙ্কা গাছ দুটো বসিয়ে দিয়েছি। আর কত লঙ্কা হয়েছে, ফুল হয়েছে, দেখে না মনটা এত খারাপ হয়ে যাচ্ছিলো যে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। যাব আমার পিসির বাড়ি। তো এই যে হয়েছে, তোমার সাজুগুজু করা হয়েছে? ঠিক আছে, তুমি গিয়ে গাড়িটা বার করো। ঠিক আছে, আমি যাচ্ছি। তো কেমন লাগছে তোমাদের দাদাভাইকে? একবার আমার কাছে এসো, দেখি কেমন লাগছে আমাদের দুজনকে। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিছু বলে দাও তুমি। টাটা। তো এই যে রেডি সেডি হয়ে গেছে, এখন বিকাল হয়ে গেছে। তো যা বৃষ্টি আসছে, এই মানে বৃষ্টি আসছে আবার এই রোদ উঠছে, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। এখন 4টে বাজে। তো অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম, বাট যাওয়া হচ্ছে না, কারণ তোমাদের দাদাভাই একদম অফিসে ছুটি পাচ্ছিল না। সে আস্তে আস্তে লেট হয়ে যাচ্ছিলো, পুরো রাত হয়ে যাচ্ছিলো, কারণ পা ভেঙে গেছে। তো সেই জন্যই যাবো, আবার হাত ব্যথা করছে। তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো হঠাৎ করে খবর এলো যে পিসির পা ভেঙে গিয়েছে। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বললো ঠিক আছে আমি অফিস থেকে বেরোচ্ছি, যাই। কারণ দেখো, আমার পিসি একটা এমন মানুষ, আমার যে কোনো পরিস্থিতিতে, যেমন পরিস্থিতিতে আমি ওনাকে আমার পাশে চেয়েছি, তো সব সময়ের জন্য আমি ওনাকে আমার পাশে পেয়েছি। যেমন আমার এই পিসি আর তেমন আমার ছোটো মাসি। সত্যি এই দুটো মানুষের আমার জীবনে কোনো তুলনা হবে না। এই দুটো মানুষ যে মানে আমার জীবনে কি একটা, আমি তো বলে বোঝাতে পারবো না। উপরওয়ালার কাছে একটাই কথা বলবো, যতদিন আমি বেঁচে আছি যেন এরা দুজনা এইভাবে যেন সারাটা জীবন আমার পাশে থাকে। সত্যি তোমাদের দুজনের কোনো দিন তুলনা হবে না অন্য কিছুর সঙ্গে। তোমরা সত্যি অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর দেখো, কথা বলতে বলতে চলে এলাম আর আমার পিসির গ্রামের দিকে বাড়ি। তো দেখো ওয়েদারটাও কত সুন্দর, আর নার্সারিতে এত এত গাছ আছে, আমার তো দেখে মানে আর সহ্য হচ্ছিল না। মনে হচ্ছিলো কোন গাছটা ছেড়ে কোন গাছটা নেই। তো একদিন আসবো, এসে অনেক গাছ নিয়ে যাবো, এটাই ইচ্ছা আছে। তো দেখো মানে যত দূরে চোখ দিচ্ছি শুধু সবুজ আর সবুজ। গ্রামের পরিবেশটাই আলাদা, সত্যি একটা এত শান্ত পরিবেশ যে তোমাদেরকে কী বলবো। একদিন তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো আমার পিসির গ্রামটা, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি পিসির বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। তো যখন যাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো সবাইকে টাটা।